হ্যাঁ, এ বিষয়ে ভক্তিময় ঠাকুর সুন্দর একটা কথা বলছেন। আমি তো বৈষ্ণব এ অভিমান হলে, যদি আমি মনে করি আমি বৈষ্ণব, সেটা ভালো? আমাদের বৈষ্ণব হওয়া উচিত কিনা? যদি আমি মনে করি আমি বৈষ্ণব হয়ে গেছি, তাহলে কি হবে? হ্যাঁ, যদি কোনো বাচ্চা পিতা মাতাকে প্রণাম না করে, পিতা মাতা নারাজ হবে না? অন্য লোক নারাজ হচ্ছে না, কে নারাজ হচ্ছে? পিতা মাতা। কেন? বাবাকে সম্মান করছে না। সেজন্য গুরুকে শিষ্য যদি প্রণাম না করে, গুরু নারাজ হবে কি না হবে? না, উচিত কি না উচিত? উচিত। কেন? গুরু যদি শিষ্যকে না শেখায় আমার প্রণাম করো, তাহলে শেখাবেটা কি? তো সে যখন আমরা যখন মনে করব যে আমি বৈষ্ণব, তাহলে অন্যরা যদি প্রণাম না করে, তাহলে আমি নারাজ হবো কি না হবো? তখন কি মনে হবে? আমি এত বড় একটা বৈষ্ণব, আমাকে প্রণাম করলো না, তো নরকে চলে যাবে, তো আমাকে বলা দরকার এই প্রণাম কর। তাহলে উপায়টা কি? আমি যে বৈষ্ণব এতদিন থেকে 20-30 বছর মালা জপ করছি, আমাকে রাস্তায় দিয়ে লোকজন চিনতে পারছে না, তা ওদেরকে বলা উচিত কিনা উচিত? ভাই প্রণাম কর, তুই চিনতে পারছিস না, পরবর্তী দেখিস আমার নামে কত কিছু আসে। বলা উচিত কিনা উচিত? হ্যাঁ, উচিত নয়। হ্যাঁ, তাহলে সমাধান কি? সমাধানটা হচ্ছে নিজকে বৈষ্ণব মনে না করা। কারণ যদি আমি মনে করি আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি তো বৈষ্ণব এই অভিমান হলে অমানি না হব আমি। কেন? আমরা এতদিন কি শিখেছি? বৈষ্ণবকে সম্মান করা উচিত। তাহলে আমি বৈষ্ণব হয়েছি, অন্যদের আমাকে সম্মান করা উচিত। তাহলে যদি আমি মনে করি আমি সম্মানের পাত্র, তাহলে কি আমি বৈষ্ণব হলাম? হ্যাঁ। তাহলে যদি মনে হয় আমি বৈষ্ণব হয়েছি, অন্য আমাকে সম্মান করুক, তাহলে আমার কোন গুণটা নষ্ট হয়ে গেল? অমানি গুণটা নষ্ট হয়ে গেল। আমার মনে মনে থাকছে কি না, আমাকে তো প্রণাম করা উচিত। তো আমাকে প্রণাম করা উচিত নয়, আমি কোনো বিখ্যাত ব্যক্তি নই, এ ভাবটা মন থেকে চলে গেল। যেমন বাসুদেব বিপ্র, এক কুষ্ঠ বিপ্রকে মহাপ্রভু আলিঙ্গন করেছিলেন। মহাপ্রভু আলিঙ্গনে, হ্যাঁ, চৈতন্য চৈতন্য বলা হচ্ছে নষ্ট কুষ্ঠ রূপপুষ্ট ভক্তি তুষ্ট চকার। মহাপ্রভুর আলিঙ্গনের সঙ্গে সঙ্গে নষ্ট কুষ্ঠ, রূপপুষ্ট সুন্দর রূপ ধারণ করেছে, ভক্তি তুষ্ট ভক্তিতে আনন্দ, সব আলিঙ্গন করার সে তিনটেই ভরপুর। এখন সেই কুষ্ঠ বিপ্র, তার নাম বাসুদেব বিপ্র, উনি কান্না করছেন, মহাপ্রভু আপনি আমার কি দশা করলেন? এখন মানুষ, আগে আমি বা অন্যেরা আমাকে মনে করতে পাপী লোক, নাহলে কুষ্ঠ হয়েছে কেন? আমি মনে করতো হ্যাঁ আমি পাপী লোক, সেই জন্য আমার কুষ্ঠ হয়েছে। এখন আমার সুন্দর রূপ হয়েছে, মানুষ আমাকে প্রশংসা করবে, তো আমার জন্য সেটা আরও খারাপ খবর, বরং আগেরটাই ভালো ছিল। আমি নিজকে পাপী মনে করতাম, অন্যরাও পাপী মনে করে আমাকে সম্মান করতো না, এখন আমাকে সম্মান করবে, আমার গতি কী হবে? আমার আগেরটাই ভালো ছিল। তো বৈষ্ণব কতটা ভয় পায় সম্মানের জন্য। মহাপ্রভু বললেন না, তোমার অভিমান হবে না, তুমি যদি নিরন্তর হরিনাম করো তাহলে হৃদয়ে অভিমান আসবে না। তাই আমি তো বৈষ্ণব এই অভিমান হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আসিয়া হৃদয়ে দূষিবে হইব নিরয়গামী। যখন প্রতিষ্ঠা আসবে তখন কি হবে? হ্যাঁ, নিরয়গামী। তাই গর্ধবেরা মনে করে অত্যন্ত সম্ভ্রান্ত শ্রেণীর প্রাণী, তার মানে ওদের কি আছে? প্রতিষ্ঠা আছে। এবং তারা যখন তথাকথিত হর্ষ সহকারে দলবদ্ধ ইতস্তত ধাবিত হয়, তখন তা মানব সমাজের পক্ষে অমঙ্গল সূচক ইঙ্গিত বলে মনে করা হয়। তাহলে যে গর্ধবের প্রধান গুণটা কি? তারা মনে করে আমরা অত্যন্ত সম্ভ্রান্ত শ্রেণীর প্রাণী, অন্যরা চিনতে পারছে না ঠিকই, কিন্তু হ্যাঁ আমরা তো জানি আমরা কি। এটা কি? প্রতিষ্ঠা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে বৈষ্ণব হতে গেলে তিনটে জিনিস ছাড়তে হবে বা থাকা যাবে না। একটা হচ্ছে
দাম, কাম আর নাম। দাম মানে কি? এর দাম কত? সম্পদ, কনক। কাম, কামিনী। আর নাম, সম্মান। কনক, কামিনী, প্রতিষ্ঠা, বাঘিনী। এই তিনটে জিনিস থাকলে বৈষ্ণব হওয়া যাবে না। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সুন্দর বলেছেন, এই তিনটে থাকলে বৈষ্ণব হওয়া যাবে না, এটা তো ঠিকই, কিন্তু উনি ভাষাটা বলেছেন, এটা বাঙালিরা ভালো বুঝতে পারবে। কনক, কামিনী, প্রতিষ্ঠা, বাঘিনী সারি আছে যারে সেই তো বৈষ্ণব। সারি আছে যারে সেই তো বৈষ্ণব মানে কি? দুটো বাংলা ভাষা দেখুন, একটা সেরেছে যারে আর ছাড়িয়ে আছে যারে। যেমন ধরুন, আমার কাছে অনেক টাকা আছে, তা আমি বাড়িতে বাবা মার কাছে দিয়ে, আত্মীয় স্বজনকে দিয়ে আমি সেরে চলে আসলাম, সেটা। আর ওরা আমাদেরকে টাকা পয়সা নিয়ে চুরি করে পিটাই করে বের করে দিয়েছে, সেটা দুটো একই অর্থ হলো কি? আমি একটা সেরে এসেছি আর ওরা ধন সম্পদ আমাকে সেরে চলে গেছে। একটা একটা হচ্ছে সেরেছে যারে আর ছাড়িয়ে আছে যারে। সেরেছে যারে আর আর যিনি সেরে দিয়েছেন, দুটো পার্থক্যটা কি? যেমন আমার বাড়িতে আত্মীয় স্বজনকে টাকা পয়সা আমি দিয়ে এসেছি, একটু মন্দিরে কেউ একটু বড় কথা বললে ও চলে গেলাম, কি আমার ধন সম্পদের অভাব আছে নাকি এরম এরম কথা শুনতে হবে? আর লাইনে দাঁড়িয়ে খেতে হবে? না, আমি পারবো না। গৌরাঙ্গ বাবু ভালো বলেন, একটা ইঞ্জিনিয়ার ছেলে তো মন্দিরে জয়েন করতে, চৌপটি মন্দিরে। তো ভক্ত কম, তো বলে একটু চাপাটি বানাও। তো চাপাটি বানাতে, আমি এত বড় ইঞ্জিনিয়ার, চাপাটি বানাতে হবে? হ্যাঁ। তারপরে মন্দির ছেড়ে দিয়ে গেল, তারপর যখন গৃহস্থ হলো, তারপর দেখি স্ত্রীকে চাপাটি বানায় খাওয়াতে হয়। তখন বলছে, সর্বনাশ, তো মাসে কবু 2-1 দিন বানাতে হতো, এখানে প্রতিদিনই বানাতে হচ্ছে। তো যদি আমরা ওই ধন সম্পদ ছেড়ে আসি, তো একটু সমস্যা হলে আবার চলে যাব। কিন্তু ধন সম্পদ আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে কি হবে? সেটা আমি চাইলেও আর পাবো না। তো কোনটা ভালো? নিজে ছেড়ে আসে ভালো, না ওরা ছেড়ে দিয়ে গেছে, কোনটা ভালো? হ্যাঁ, সেই রকম সম্মান। আমি অনেক দামি লোক আর কাউকে কিছু বলি না। হ্যাঁ, আমার সম্মান আমি চাই না। কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে, মানুষই বদনাম করছে, কোনটা ভালো? এ পরীক্ষা দেওয়া বড় মুশকিল আছে, নিজে নিজে ছাড়াটাই ভালো। অন্যরা যদি বলে সেটা ওটা হজম করা একটু মুশকিল আছে। তো সবচেয়ে ভালো হচ্ছে নিজে নিজে বাদ দেওয়া পথে ভালো। আমরা যদি বড় পরীক্ষার জন্য অপেক্ষা করি যে ওরা একদিন ছেড়ে চলে যাবে, সে পরীক্ষাটা দেখুন একটু কঠিন আছে। কনক, কামিনী, প্রতিষ্ঠা, বাগানী আমাদের ছেড়ে চলে যাবে, ও পরীক্ষাটা একটু মুশকিল আছে। নিজে ছেড়ে আসলে সবচেয়ে ভালো। কিন্তু যাকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ, সে বেশি ভাগ্যবান, কেননা তিনি চাইলেও আর ওই জায়গায় যেতে পারবেন না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী লিখছেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব? আমি যদি মনে করি আমি বৈষ্ণব, সঙ্গে সঙ্গে ঝাঁটাপিটি করা উচিত। বদমাস, তুমি নিজকে বৈষ্ণব মনে করছো? তো প্রথমেই ওখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, যে আমি যদি নিজকে মনে করি আমি বৈষ্ণব হয়েছি, তো প্রথমে ঝাঁটা দিয়ে পিটি করতে হবে। তুমি নিজকে বৈষ্ণব মনে করছো? কিসের বৈষ্ণব? না, আমি 16 মালা করি, অন্যরা 16 মালা করি, আমি 32 মালা করি, এতদিন থেকে মঙ্গল আরতি করছি, গত 30 বছর একদিন মঙ্গল আরতি মিস করিনি, ভাগবত খাই প্রতিদিন। কথাটা ভালো ঠিকই, কিন্তু কিন্তু প্রতিষ্ঠার তারে জন্য এই ব্যাসাসনে বসেই আমার মনে ওটা 96 কি 7-এ দয়ারামপু একটা গল্প বলেছিলেন। এক সাধু বনে থাকে, বনে থাকা বুঝুন কত কষ্টের জিনিস। বৎসরে একটা দিন বেরিয়ে আসে লোকালয়ে, তো ওই দিন গ্রামের আশেপাশে সমস্ত লোক তাকে পূজা করতে আসে বন থেকে বেরোনোর সময়। আর সারা বৎসর ওই তপস্যা করে বনের মধ্যে শুধু একটা দিনের জন্য ওই লোকেরা আর পূজা করবে,
শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি যায়। তো ও তিথিটা লোকজনও জানে, ও জানে। তো ওই যে তিথির দিন ও বেরিয়েছে, আসছে, দেখছে আজকে তো কেউ আমাকে সম্ভাষণ স্বাগত করার জন্য কেউ আসছে না। আসলে সেদিন কি হয়েছে, রাজার মা মরে গেছে, সেই জন্য কেউ আসছে না। তো ওটা গাছে উঠেছে, আচ্ছা দেখছি আজকে দেরি করছে কেন আসতে, দেখা যাচ্ছে আরো একটু উপরে উঠেছে, তবু আসছে না। তো আরো একটু উপরে, এমন উপরে উঠেছে ডাল ভেঙে পড়ে গেছে। তো সারা বছর তপস্যা করতে কি জন্য, ওই একটা দিন মানুষ পূজা করবে। তো প্রতিষ্ঠাটা খুব লাভ করার খুব ইচ্ছাটা খুব ঝামেলাপূর্ণ জিনিস। তা আমরা এই যে কষ্ট করছি, এত মালা জপ করি, একা একা থাকি, তো সেটা ভালো জিনিস এক, কিন্তু পিছনে যে কি বলে চুপ করে আছে, হ্যাঁ লুকায়িত আছে, যে আমার মানুষ আমার প্রশংসার জন্য, প্রতিষ্ঠার জন্য, সেই জিনিসটা ঠিক না। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরি নাম কেবল কৈতব। প্রতিষ্ঠার জন্য নির্জনের ঘরে বসে সেবা বাদ দিয়ে হরিনাম করছো, এটা কপটতা। কপটতা মানে কি? কপট মানে কি? কপট মানে কি? কপট, কপাট থেকে, কপাট মানে দরজা। দরজা কখন লাগাই আমরা? কখন দরজা লাগাই? যখন আমরা চাই না কেউ বাইরের লোক আমাদেরকে দেখুক। দরজা কপাট তখনই দেই যখন আমরা ভিতরে বাইরে আলাদা, সেই জন্য কপাট লাগানো হয়। যদি ভিতরে বাইরে আলাদা না থাকে কপাটের দরকার ছিল না। তো এই যে এইরকম হরিণটা কপট কেন? মনে মনে ভাবছে মানুষ আমাকে কত বড় সাধু মনে করছে, বসে বসে এত লক্ষ্য নাম করছে, এইরকম ভাবছে। কিন্তু ওই নাম যে করা উচিত, কালকে শ্রীপাদ স্বরূপ দামোদর প্রভু বলছিলেন, যখন আমরা হরিনাম করব, হরিনামটা উনি বলছেন, গুরুমাজিরা বলছিলেন যে হরিনাম করব আনন্দের সঙ্গে, আদরের সঙ্গে করব। এটা আমাদের জন্য কষ্ট নয়, এটা আনন্দ। গুরুদেবকে, বৈষ্ণবকে, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আমি করছি, এটার জন্য কষ্টের সঙ্গে যেন না হয়। তো এই যে হরিনাম হচ্ছে নির্জনের ঘরে, এটা প্রতিষ্ঠার জন্য, সেই জন্য সেটা কপটতা। জ্বরের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। জ্বরের প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? জ্বরের প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? যখন বলা যায় জ্বরের প্রতিষ্ঠা, যখন বলা সদ্গুরু, কথার অর্থ কি? অসৎগুরু বলেও কেউ আছে। সদ্গুরু কথাটা বলা হয়, তার মানে যখন আমরা বলি এটা মিথ্যা অহংকার, তার মানে সত্য অহংকার বলে কিছু আছে। সদ্গুরু যখন বলি, তার মানে মিথ্যা গুরু আছে। সেরকম জ্বরের প্রতিষ্ঠা যখন বলি, তার মানে চিন্ময় প্রতিষ্ঠা বলে কিছু আছে। যেমন ভক্তিবিনোদ ঠাকুর। পৃথিবীতে ভক্তিবিনোদ ঠাকুরের মতো কোনো কবি আছেন? পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে ভক্তিবিনোদ ঠাকুরের গান হয় না? সন্ধ্যা আরতি, ভাগবত ক্লাসে আগে জয় রাধা মাধব কার গান গাই? ভাগবত ক্লাসে বসে ভক্তিবিনোদ ঠাকুরের গান গাইতে হচ্ছে। আর তার চেয়ে বড় কথা কি, প্রসাদ পাওয়ার আগে শরীর অবিদ্যাজাল গাই। চিন্তা করুন, খাওয়াটা কত লোভনীয় জিনিস। খাওয়াটা বন্ধ করে আগে গান গাও, তারপর খাও। এতটা স্যাক্রিফাইস, এতটা ত্যাগ স্বীকার। কত বড় কবি যে ওনার গানটাকে গাও, তারপরে খাওয়া খাও। তো এইরকম যে প্রতিষ্ঠা, ওটাতে প্রতিষ্ঠা, সেটা জ্বরের প্রতিষ্ঠা নয়। কেন এটা পেয়েছেন? উনি জড় প্রতিষ্ঠা পাওয়ার জন্য করেননি। ওনার সময়ে নবীনচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমসাময়িক মহাকবি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, নবীনচন্দ্র সেন মহাকবি, মহাকাব্য লিখেছেন। আজ তাদেরকে কে চেনে? তারা ওই সময় বিখ্যাত হয়েছিলেন, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বিখ্যাত হননি কেন? উনি লিখেছিলেন, আমার জীবন সদা পাপের অত, নাহিক পুণ্যের লেশ। এইরকম লিখলে কে তার সম্মান করবে? কিন্তু উনি কারো দ্বারা পূজিত হওয়ার জন্য ওটা লেখেন নেই, ওনার হৃদয়ের ভাব ব্যক্ত করেছেন ভগবানের কাছে। সেই জন্য ভগবান তাকে কি সম্মান দিয়েছেন কল্পনা করা যায়? এটা হচ্ছে বৈষ্ণবী প্রতিষ্ঠা।
আর জ্বরের প্রতিষ্ঠা কার সঙ্গে তুলনা করা হচ্ছে? শূকরের বিষ্ঠা। আর বিষ্ঠার মধ্যে পার্থক্য আছে নাকি আবার? হ্যাঁ, বিষ্ঠার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, গরুর বিষ্ঠা, তাকে আমরা পূজা করি, বিষ্ঠার মধ্যে পার্থক্য আছে। কিন্তু শূকরের বিষ্ঠাটা কি? বিষ্ঠা তো বিষ্ঠায়, কিন্তু শূকরের বিষ্ঠাটা ওটা আগে, অর্থাৎ ওর খাওয়ার আগে বিষ্ঠাই ছিল। তার মানে যে বিষ্ঠা ছিল ওটা খাওয়ার পরে আবার কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ওর খাওয়াটা কোথায়? যে নর্দমায় মানুষ স্পর্শ করতে চায় না, সেটা ওর খাদ্য। চিন্তা করুন, সেই খাদ্য খাওয়ার পরে কী বিষ্ঠাটা তৈরি হবে। তো সেটা হচ্ছে জ্বরের প্রতিষ্ঠা। মানে এই প্রতিষ্ঠাটা যে আমরা, এটা খারাপ, তুই খারাপ নয়, এর আগের অবস্থাটাও খারাপ ছিল। তাই জ্বরের প্রতিষ্ঠা, শূকরের বিষ্ঠা। এই গানে আরও সুন্দর ব্যাখ্যা করেছেন। এই প্রতিষ্ঠাকে আর কি সঙ্গে তুলনা করেছেন? বলেছেন প্রতিষ্ঠা বাঘিনী। বাঘিনী কেন বলা হচ্ছে? বাঘিনী, বাঘের চেয়ে বাঘিনী খুব হিংস্র হয়। প্রতিষ্ঠা বাঘিনী, কারো যদি প্রতিষ্ঠায় আঘাত লাগে তার হিংস্রতা বেড়ে যায়। প্রতিষ্ঠাকে বাঘিনীর সঙ্গে তুলনা করা হচ্ছে। আমার যে প্রতিষ্ঠা আছে, আমি মন্দিরে খুব ভালো গান গাই, ভালো গায়কের পরিচয় আছে। হ্যাঁ, কেউ যদি ভালো গায়ক আসে, তাহলে কি আমার কি সহ্য হবে জিনিসটা? অন্যেরা প্রশংসা করুক, হৃদয়টা হিংসায় ভরে ওঠে। এই জন্য বাঘিনীর সঙ্গে তুলনা করা হচ্ছে। এইখানে আরও একটা তুলনা দেওয়া হচ্ছে প্রতিষ্ঠার সঙ্গে। সেটা কি? প্রতিষ্ঠা আসা তরু। প্রতিষ্ঠা তরু। তরু মানে কি? গাছ। প্রতিষ্ঠা গাছের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছে কেন? সেটা বললাম যে শুধু শাব্দিক অর্থ নয়, এর ভাবার্থ আছে। গাছের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছে কেন? আমার বয়স যখন ধরুন 60 বছর, আমার 10 বছর কয়টা হাত ছিল, কয়টা পা ছিল? একটা গাছ যদি 10 বছরের গাছ, 60 বছরের গাছ, শাখা একই রকম থাকবে না। কতদিন বাড়বে? যতদিন বাঁচবে ততদিন শাখা গজাতে থাকবে। একটা শাখা কেটে দেবেন তো, কারো দেখেছেন এরকম? কোনো জায়গায় একটা শাখা কেটে দিলে আরো বেশি হয়। তো বৃক্ষের এইরকম একটা গুণ আছে। প্রতিষ্ঠা ওই রকম। প্রতিষ্ঠা আশা দিনে দিনে বাড়তে থাকবে। গাছ যতদিন বেঁচে থাকে ততদিন শাখা পোশাখা বাড়তেই থাকবে। তাই প্রতিষ্ঠা ওই রকম একটা জিনিস, যে প্রতিষ্ঠা আশা বাড়তে থাকে। প্রতিষ্ঠাকে এখানে গানে আরো একটু উদাহরণ দিচ্ছে, চণ্ডালী। চণ্ডাল মানে সমাজের সবচেয়ে নিকৃষ্ট। আমাদের ভক্তিপথের অন্তরায়টা কি? যে আমরা কপট হই। সরলতার বিপদ শ্রীশ্রীমৎ সেবক স্বামী গুরু মহারাজ বলেন, কি বলেন ওনার বিখ্যাত শিক্ষা? সরলতাই বৈষ্ণবতা। সে সম্বন্ধে উনি একটা সুন্দর উদাহরণ দেন। জাবালা সত্যকামের কাহিনী। সরলতাই বৈষ্ণবতা। এই সরলতার বিপদ হচ্ছে কপটতা। কপটতার কেন্দ্র কোথায়? কপটতার কেন্দ্র হচ্ছে প্রতিষ্ঠা। এখানে ভক্তিবিনোদ ঠাকুর আর একটা গানে লিখেছেন যে যখন চণ্ডালিনী নৃত্য করে তখন দূর থেকে তার উপবতী দর্শন করে। তো সেই রকম প্রতিষ্ঠা আশারূপ চণ্ডালিনী যখন নৃত্য করে, যখন নৃত্য করে তখন দূর থেকে কপটতা তাকে দর্শন করে। কিন্তু যখন আমাদের ওই যে নৃত্য করছিল ওকে তাড়িয়ে দিলে তার উপবধূ সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। তাই আমাদের যদি আমরা প্রতিষ্ঠা আশা হৃদয় থেকে
দূর করে দেই, তখন কপটতা চলে যাবে, তখন সরলতা আসবে, তখন ভক্তি করা সহজ হয়। কনক কামিনী দিবস যামিনী, ভাবিয়া কি কাজ অনিত্য সেসব। যে কনক কামিনী না, ভালো জিনিস, ঠিক আছে, ভালো জিনিস, কিন্তু অনিত্য না। যে অনিত্য বস্তুর জন্য যে ধাবিত হয় সে বুদ্ধিমান নয়। ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে দেবতা উপাসনা সম্বন্ধে কি বলেছেন? অন্তবত্তু ফলং তেষাং তদ্ভবতি অল্পমেধসাম। যে জিনিসটার ফল অন্ত অন্ত হবে, সেই জিনিসটা যে চায় সে কম বুদ্ধিমান। তাই আমাদের এমন জিনিস চাওয়া উচিত যা নিত্য। কিন্তু কনক কামিনী হচ্ছে অনিত্য। তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব। তোমার কনক ভোগের জনক। জনক মানে কি? পিতা। পিতার কাজ কি? পিতার কাজ কি? সন্তান জন্ম দেওয়া। তো তোমার কনক ভোগের জনক। তো কনক সম্পদটা কার পিতা? ভোগের পিতা। যত মাত্রায় টাকা পয়সা থাকবে তত ভোগ করার। যখন আমরা যাই আকাশের উপরে প্লেন চলে যায়, কেনার ইচ্ছা করে? কার কার কেনার ইচ্ছা করে? হাত উঠান দেখি। হ্যাঁ, কার কেনার ইচ্ছা করে না? কেন? অত টাকা নেই। আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই। কিন্তু আমি যদি এমন ধনী হই যে ফলানা প্রাইভেট ফ্লাইটে যায়, তো আমার মাথা গরম হবে কি না হবে? তা আমি কখন কিনবো? তো ওই প্রাইভেট জেট কেনার বাসনটা কখন হচ্ছে? যদি টাকা থাকে। টাকা না থাকলে চিন্তাও করতাম না। 10 তলা বিল্ডিংয়ের সামন দিয়ে যায়, পাশ দিয়ে যায়, কখনো মনে হয় এইরকম একটা বিল্ডিং বানাই? হ্যাঁ, কারো কারো মনে হয় যার টাকা আছে। যার টাকা নেই তার মনে কোনো দিন এ ভাবনাটা আসবেও না। যেমন ধরুন আপনাদের যাদের গাড়ি নেই, পাশ দিয়ে কত গাড়ি যাচ্ছে, তাদের মনে হয় কে কোন গাড়িটা কি মনে হয়। কিন্তু যে গাড়িতে চড়ে, মারুতিতে যাচ্ছে, আরে ও আমাকে এত বড় দামি গাড়ি কিনেছে, ও কিন্তু চেনে কোন গাড়ির নাম কি, কোনটার দাম কত। আমাদের খবরে নেই সাইকেলের দাম কত, বাইকের কত দামে নেই, জানায়নি। কেন? টাকাই নেই। কিন্তু যার টাকা আছে, গাড়িতে চড়ে বেড়ায়, তা আশেপাশে গাড়িগুলো দেখে কোনটা কত দামি গাড়ি। তাহলে ভোগ করার প্রবৃত্তিটা আসে কোথা থেকে? সম্পদের থেকে। তো আমরা যেহেতু ভোগ চাই না, তাহলে সম্পদটাকে আগে থেকে দূরে রাখতে হবে। কারণ ওটা থাকলেই আমাদের ভোগ করার জন্ম দিবে। সংস্কৃত শব্দ কত সুন্দর। ভোগান্তি শব্দের অর্থ কি? ভোগান্তি মানে কষ্ট। আর একটা তো কি? ভোগ আর অন্ত। তার ভোগের শেষে কষ্ট আছে। তাহলে ভোগান্তি দুটো অর্থ। এত সুন্দর সংস্কৃত শব্দ। শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এখানে ক্লাস নিয়ে রাখতেন, বলছিলেন এক লোকের একটা মহিলা ছিল, চাকরানি ছিল। তো যখন ঘরে কাজ টাজ করে, বিছানাতে খুব নরম। তো ভাবছে যে এই নরম বিছানাতে কতজন আনন্দ, তো একদিন শুইতে পারলে হয়। তো একদিন মালিকের অন্যখানে গিয়েছে, তো ও একদিন বিছানায় শুয়েছে, আর এত সুন্দর নরম বিছানা, সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে। আর মালিক এসে তাকে পিটাচ্ছে, আর ও হাসছে। তখন ওরা আশ্চর্য হয়েছে, পিটানিকে হাসছে কেন? তো বলছে, আমি আধা ঘন্টা শোয়ার জন্য এত পিটানি খাচ্ছি, আপনারা প্রতিদিনে শোন, আপনারা কত পিটানি খাবেন। তো বিভিন্ন ধরনের উপলব্ধি বিভিন্ন। তো তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেব মাধব। মাধব কথার অর্থ কি? মাধব কথার অর্থ ধবা। ধবা অর্থাৎ স্বামী। বি ধবা, যার স্বামী নেই সে বি ধবা। তো মা হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে মাধব। এই জন্য যারা মায়াপুর রাধা মাধবের ভক্ত তাদের কোনো অভাব নেই। লক্ষ্মী দেবী স্বয়ং আছেন, অন্য কোনো রাধারানী এরম আশীর্বাদ করেন। এখানে রাধারানী সবসময় কৃষ্ণের
সেবায় হাত বাড়িয়ে দিয়েছেন। তো যখন কেউ সেবা করে সেই সময় যেতে পারে, যেতে পারবেন। সেই জন্য এখানে লক্ষ্মী দেবী কখনো এখান থেকে চলে যান না, যেহেতু সবসময় তিনি সেবা করছেন রাধারানী। তাই তোমার যদি ধন সম্পদ থাকে, ধন সম্পদ হচ্ছে লক্ষ্মী দেবী, তাই লক্ষ্মীর স্বামী নারায়ণের সেবায়, মাধবের সেবায় লাগানো উচিত। তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেব মাধব, এই দেরা মাধবের সেবা করো। তাহলে প্রতিষ্ঠা গেল, কনক গেল, আর কি বাকি থাকলো? হ্যাঁ, কামিনী। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। কামিনীর কাম, তোমার স্ত্রী নয়, শ্রীকৃষ্ণের স্ত্রী। তাকে স্ত্রী বলে ভোগ করাটা দণ্ডনীয় হয়। তাহার মালিক যাদব। তো যাদব বলার অর্থ কি? মাধবের সঙ্গে যাদব মিলে কথা, হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে যাদব, যে যাদব যদুকুলে যিনি দ্বারকায় 16,108 জন মহিষীকে বিবাহ করেছিলেন, তিনি করতে পারেন। 16,100 মহিষী নয়, সারা দুনিয়ার, সারা দুনিয়া তার ভোগ্য বস্তু। তাই তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবহ মাধব। কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। প্রতিষ্ঠা আশা তরু, জড় মায়া মরু, না পেল রাবণ জুঝিয়া রাঘব। প্রতিষ্ঠা আশা তরু, আমরা আগে ব্যাখ্যা করেছি, প্রতিষ্ঠা আশা গাছের সঙ্গে, এটা জড় মায়া মরু। তাহলে প্রতিষ্ঠার কয়টা মানে, কেউ কারোর সঙ্গে কেউ কখন গালি দেয়, যতর ভাষা মনে আসে, হ্যাঁ যতটা ডিগ্রি ওর কাছে আসে বলার, সবগুলি হরমোন করে, তারপর বোঝা যায় ক্রোধটা কোন স্তরে। তাই এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই প্রতিষ্ঠাকে কিরকম গালি দিয়েছেন। প্রথম নামটা কি ছিল? একটা প্রথমটা শুকুরে বিষ্টা, তারপরটা বাঘিনী, তারপরটা গাছ, তারপরটা চণ্ডালিনী, তারপরটা জড়, এই প্রতিষ্ঠা জাগতিক জড়। তারপর এটা মায়া, মায়া মানে যা সত্য নয়, এটা সত্য বলে মনে করছে। আর একটা মরুভূমি, তার মানে এত খারাপ জিনিস। কনক কামিনী তো বাইরে থেকে দেখা যায়, কিন্তু সূক্ষ্মভাবে প্রতিষ্ঠা থাকে তো এটা বোঝা যায় না বাইরে থেকে, তো ওটা আরো আরো কঠিন। কিন্তু বৈষ্ণব সমাজে দেখুন, একজন আর একজন সবাইকে বলে না আপনি আমার চেয়ে বড়, আপনি আমার চেয়ে বড়। তার প্রমাণটা কি? আমরা একজন আরেকজনকে প্রভু বলে সম্বোধন করি। প্রভু মানে মালিক, একজন আমাকে প্রভু বলে সম্বোধন করছে। মাতাজিতে মা বলে সম্বোধন করা হচ্ছে। একটা ব্যক্তির কাছে মায়ের চেয়ে দুনিয়াতে শ্রেষ্ঠ ব্যক্তি কে আছে? কেউ নেই। ভগবানের পরে মা ছাড়া আর কে সম্মানের বা প্রিয় ব্যক্তি আছে? তাই বৈষ্ণবীদেরকে এভাবে প্রভু মাতাজি বলে সম্বোধন করা হয়। তার মানে প্রতিষ্ঠার কোনো এখানে জায়গায় নেই। যখন আমরা হৃদয় থেকে এভাবে সম্বোধন করতে পারবো প্রভু মাতাজি, তখন আমাদের ভোগ করার ইচ্ছা এমনিতেই চলে যায়। যদি আমি কোনো বাড়ির চাকর হই, সেখানে অন্য সম্পদ ভোগ করার ইচ্ছা হয় না, যেন চাকর, কিন্তু মালিক হলে ভোগ করার ইচ্ছা হয়। তাই আমরা যখন প্রভু মাতাজি বলে আমরা সম্বোধন করি, তখন আমরা স্বাভাবিকভাবেই বিনম্র হয়ে যাই। তো ছিল প্রভুপাদ আমাদেরকে কি সুন্দর শিক্ষা দিয়েছেন, একজন আরেকজনকে আমরা যেন প্রভু মাতাজি বলে সম্বোধন করি, এবং তার ফলে আমাদের অজ্ঞাত সারেই আমরা বিনম্র হয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি, শ্রী শ্রী রাধা माधव शकबिंद की, पंचत भगवान की, भक्ति विघ्न विनाश प्रहलाद निषेधक भगवान की, ग्रंथराज श्रीमद् भागवत की, स्वामी गौर भक्तवृंद की, गौर